গণমাধ্যম কমিশনটাকে দ্রুত ত্বরান্বিত করা দরকার। নিয়ন্ত্রণ শব্দটা খারাপ, গণতন্ত্রের সঙ্গে যায় না, কিন্তু এটা তো বল্গাহীনভাবে চলতে পারে না। তথ্য প্রবাহ হচ্ছে পানির মতো, যেখানে ঢালু হবে সেখানে যাবে। সরকারের যে পজিটিভ ভাইব আছে সেটা মিডিয়াতে এখনো পর্যন্ত রিফ্লেক্টেড হচ্ছে না। এটা নানান কারণ আছে, সব কারণে আমরা যাব না। তো একটা এই আপনারা যে আয়োজনটা করেছেন এবং অনেকগুলি সমস্যা চিহ্নিত করেছেন, সেটা সমাধানের পথ খুঁজতে হবে এবং এইটা 2 ঘন্টার আলোচনায় কিন্তু এটা সমাধানটা বেরোবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে মিডিয়া কমিশন প্রস্তাবিত যেটা আছে সেটা দ্রুত ব্যবস্থা করা, এটা গঠন করে সুপারিশগুলি নেওয়া অংশীজনদেরকে নিয়ে, কারণ সাইবার ক্রাইম যে জৈব পর্যায়ে চলে গেছে, সমাজ মাধ্যম আপনাদের মূলধারার মিডিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। তথ্য প্রবাহ হচ্ছে পানির মতো, যেখানে ঢালু হবে সেখানে যাবে। মানুষ কিন্তু ভাইরালটাই পছন্দ করে। স্বাস্থ্য কিন্তু সংক্রামক না, ব্যাধিটা হচ্ছে সংক্রামক। দ্রুত সেই অপতথ্যটা ছড়িয়ে যাচ্ছে। তো এইটা চেক করার জন্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ শব্দটা খারাপ, গণতন্ত্রের সঙ্গে যায় না, কিন্তু এটা তো বল্গাহীনভাবে চলতে পারে না। এই পর্যায়ে চলে গেছে, ব্যক্তি পর্যন্ত আক্রান্ত হচ্ছে এবং নারীরা আক্রান্ত হচ্ছে। সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে, মাদকাসক্তির ব্যাপার আছে, তারপরে যৌন সহিংসতার ব্যাপার আছে, বিকৃতির ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় অংশীজনদেরকে সঙ্গে নিয়ে, অ্যাক্টিভিস্টদের সঙ্গেও নিয়ে গণমাধ্যম কমিশনটাকে দ্রুত ত্বরান্বিত করা দরকার। সেটা সুপারিশগুলি নিয়ে বাস্তবায়ন করা দরকার, কারণ এইভাবে তো একটা চলতে পারে না। স্বাধীনতা মানেই তো আমি যা ইচ্ছা তাই করতে পারি না, আমি তো বিবস্ত্র হয়ে রাস্তায় আমি চলাফেরা করতে পারি না। একটা সভ্য সমাজে মিনিমাম কিছু নর্মস আছে, সেগুলি কিন্তু আমরা কি মেনে চলছি? আমাদের তো শফিক ভাই ঠিকই বলেছে, আয়নায় তো আমাদের চেহারাটা দেখা দরকার। আসলেই শুধু সরকারের উপরে নির্ভর করবে এবং মিডিয়ায় যেরকম স্বেচ্ছাচারিতা চলছে, যেই নির্বিচার চাকরিচ্যুতি চলছে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের তো সম্মিলিতভাবে এগুলি রুখে দাঁড়াতে হবে, কারণ চাকরির পরিস্থিতিটা এত ভোলাটাইল এবং টেলিভিশনে আরও বেশি অস্থিরতা প্রিন্ট মিডিয়ার চাইতে। আমাদের দেশে প্রায় 33 কোটি নিবন্ধিত সিম আছে। এটা কিন্তু কোনো উইজডমের প্রমাণ না, এটা কিন্তু আমাদের গ্রাম্যতারই প্রমাণ আসলে। তো এইভাবে কিন্তু আমরা সেই সমাজ মাধ্যমটাকে অপব্যবহারও করছি। এখানে মূল প্রবন্ধে, সুলিখিত প্রবন্ধ, এটি এখানে বলা হয়েছে যে মানুষ নির্ভরযোগ্য তথ্য পেতে পেশাদার সংবাদ মাধ্যমে ফিরে আসে। আমি তো মনে করি আসে না। এটার একটা সমীক্ষা হওয়া প্রয়োজন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। আমরা কিন্তু সমীক্ষা করি না। আমাদের সেই সভ্যতার দিকে যেতে হবে, সেই স্টাডিগুলি আমাদের প্রয়োজন। সমাজ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণ শব্দটা বদলে অন্য কিছু করা দরকার। আমরা আরও আশা করি আলাপ আলোচনা করব এবং আমি আবার দাবি জানাবো যে মিডিয়া কমিশনটাকে যেন ব্যাপকভাবে এটা সবাইকে নিয়ে একটা ব্যবস্থা করা হয়, কারণ দেশটা হচ্ছে সব রাজনীতিকের, প্রত্যেকটা মানুষকে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা আমরা না পালন করি, ভিতর থেকে আমরা যদি না বদলাই, তাহলে তো র্যাব পুলিশ দিয়ে তো বদলানো সম্ভব না। আর গণতন্ত্র টেকসই হবে না যতক্ষণ না আমরা নিজেদের ভেতর থেকে নিজেদের পরিবর্তনটা আনি।